প্রিয় চাষি ভাই, আপনার বীজ কিনে কিভাবে প্রতারিত হচ্ছেন জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন মূল আলোচনা। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কিছু গাছে ধান আগেই পেকে গেছে, কিছু ধান এখন পাকতেছে এবং কিছু ধান তো দেখেন এখনও কচি আছে বা দুধ পর্যায়ে আছে। অর্থাৎ ধানের মধ্যে দেখেন লেভেল একেবারেই ঠিক নাই। আপনি যদি কাঁচা ধানগুলোর অপেক্ষায় রাখেন তাহলে পাকা ধানগুলো আগেই ঝরে যাবে। এর ফলে ভালো ফলন পাওয়ার শর্তেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আসলে চাষি ভাই, এই সমস্যা হওয়ার কারণ কি আপনি জানেন? এর কারণ হচ্ছে দুইটি। প্রথমটি হচ্ছে আপনি নিজেই নামমাত্র কয়েক টাকা বাঁচাতে আপনি খারাপ মানের বীজ কিনেছেন। উদাহরণ হিসেবে ধরুন, আপনি বিধান 51-র বীজ কিনতেছেন। নর্মাল যে বীজটা রয়েছে সেটার দাম হচ্ছে মাত্র 90 টাকা কেজি এবং ভালো কোয়ালিটির যে বিধান 51-র বীজ রয়েছে সেটার দাম হচ্ছে 110 টাকা কেজি। আপনি বীজ কেনার সময় হিসাবে পাকা অঙ্কের মাস্টারের মতো ভাবলেন যে একই জাত, তাহলে আমি 20 টাকা বেশি দিয়ে কেন কিনবো? যদি ভালো সেচ, সার, যত্ন, পরিচর্যা করতে পারি তাহলে এটাতেও কিন্তু ভালো ফলন পাওয়া যাবে। কিন্তু আপনি একবারও ভাবলেন না যে এই দামি বীজটা প্রোডাকশন ফিল্ডে রোগিং করার সময় যে ধানগুলি কেটে ফেলে দিয়েছে সেগুলিরও কিন্তু দাম নিয়েছে। বুঝলেন না তো? একটু বুঝিয়ে বলছি। রোগিং করা হয় 3 ধাপে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রোগিং হচ্ছে ধান পাকার আগে। যারা প্রোডাকশন কাজে নিয়োজিত একটু মাথা হেলে দেখবে যে ধান গাছটা একটু উঁচু মনে হবে সেটা কিন্তু কেটে নিয়ে নেবে। এই সূক্ষ্ম রোগিং করতে গিয়ে যদি 2 মণ ধানও নষ্ট হয় তবুও তারা কিন্তু কেটে ফেলবে। তা না হলে এরকম ক্ষতি হতেই থাকবে আপনাদের। তাই যারা কোয়ালিটি মেনটেন করে প্রোডাকশন করে তাদের রোগিং করার সময় লাভ লস বুঝে না। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সমান লেভেল, ঠিক এইরকম রাখতে গিয়া যা করার প্রয়োজন হবে তারা তাই করবে। এই কারণে চাষি ভাই, ভালো বীজের দাম সবসময় একটু বেশি থাকে। এখন আসি আপনাদের হিসাব। খারাপ মানের বীজ কিনে আপনি কত টাকা বাঁচালেন আর কত টাকা ক্ষতি হলো? ধরুন 1 বিঘা জমিতে আপনি বীজ কেনার সময় 50 টাকা বাঁচিয়ে বিশ্ব জয় করে ফেললেন। কিন্তু লস কিভাবে করলেন? যে ধান আগেই পেকে গেছে সেগুলো কিন্তু ঝরে যাবে, সেটা যতটুকুই হোক না কেন। ধান কাটার সময় যেটি পাকেনি সেটিকে বাদ দিয়ে আপনি কাটবেন। এখন কথা হলো, যদি 5% আপনার ধান না পাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে রেখে আসতে হবে এবং গরু ছাগল সেটাকে নষ্ট করে কমপক্ষে 2 থেকে 3% কিন্তু ক্ষতি অবশ্যই করবে। আজকে যদি আপনি পাকা অঙ্কের মাস্টারের মতো হিসাব করেন 1200 থেকে 2000 টাকার উপরে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বিবেচনা আপনাদের হাতে, ভালো কোয়ালিটির বীজ কিনবেন নাকি নর্মাল কোয়ালিটির। দ্বিতীয় যে আপনার ভুলটা হচ্ছে, যখন আপনাদের বীজের প্রয়োজন তখন কিন্তু আপনারা বীজ কিনতে যান। যদি বীজের ক্রাইসিস হয় তাহলে কিছু ব্যবসায়ীরা আছে, তারা বাজার থেকে ধান কিনে বাতাস দিয়ে পরিষ্কার করে সেগুলোকে কিন্তু নিজেই প্যাকেট করে কোম্পানির নামে চালায়। ফলে কিন্তু পরবর্তীতে আপনি দাম দিয়ে খারাপ বীজটাই কিনতেছেন। প্রথমে আমরা আলোচনা করলাম আপনার কোন ভুলের কারণে এই সমস্যাগুলো হয়েছিল। এখন আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে কথা বলবো। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, অনেক চাষিরাই সস্তার পাগল। তাই সস্তা রাখতে গিয়া রোগিং অর্থাৎ বাছাই পর্বের যে সূক্ষ্ম কাজটি রয়েছে সেটা কিন্তু অনেক কোম্পানি ঠিকভাবে করে না। ফলে আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে। তাই চাষি ভাই, আপনাদের কাছে আবেদন, বীজ কেনার সময় কখনোই সস্তা খুঁজবেন না, কোয়ালিটি সম্পন্ন বীজ অবশ্যই কিনবেন। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, প্রথম লট আসার সাথে সাথে অবশ্যই বীজ কিনুন এবং প্রয়োজনে আগেই ঘরে নিজের হাতে জার্মিনেশন টেস্ট করুন, তারপর বীজটা বপন করুন। তাহলে আর কখনো আপনাদেরকে ঠকতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, চাষিদের কল্যাণে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।